খুব ছোট ছোট আমাদের ফিকির যে আমরা আমাদের ইমাম সমাজকে কিভাবে আমরা আগায় নিব, জাতীয় পর্যায়ে এটাকে একটা শক্তি কিভাবে আমরা দাঁড় করাইতে পারি। আজকে বর্তমানের অবস্থা হচ্ছে এরকম যে যত জনগোষ্ঠী আছে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হচ্ছে ইমাম। আমার কথায় কি আপনারা দ্বিমত? আমরা যা দেখতেছি সবচেয়ে অবহেলিত। সকালবেলা একজন ইমাম সাহেবের চাকরি আছে, বিকালবেলা তাকে বলতেছে আপনি আসতে পারেন। একটা হক কথা বলার কারণে সভাপতি বলে দিতেছে বেতন কি তোমার অন্য কেউ দেয় না আমি দেই, আমি যখন বেতন দেই তাহলে তুমি আমার পক্ষের কথা বলবা, তুমি অন্য কথা কেন বলো। বিভিন্ন ধরনের কথা আমরা জানি, আমরা এগুলো শুনতেছি, পত্রপত্রিকাতেও মাঝে মাঝে আসে। ইভেন গত সরকারের আমলে একজন মন্ত্রী তিনি স্পষ্টভাবে উল্লেখ করছেন যে ইমাম সাহেবরা যে আপনাদের বাড়িতে চুরি করে না, এইটাই আপনাদের ভাগ্য ভালো। এই কথাটাও তারা বলছে। কেন বলছে? যে ইমামদের কয় টাকা বেতন, ইমামরা এই টাকা দিয়ে কিভাবে চলে, তাদের ফ্যামিলি চালাইতে হয়, বিভিন্ন এই যে আত্মীয় স্বজন আছে সব মেনটেন করতে হয়, এদের ফ্যামিলির যে বাচ্চা কাচ্চা যে আছে তাদের এই লেখাপড়ার খরচ। আজকে আমাদের যারা সন্তান সন্ততি যারা আছে তারা আমরা যারা লেখাপড়া করাই তারা বুঝি খরচটা যে কেমন হয়। তো আমাদের সেই তুলনায় আয় কিন্তু খুবই কম, খুবই কম। এবং জাতীয়ভাবে আপনার এই যে গার্মেন্টস শ্রমিক যারা আছে, গার্মেন্টস শ্রমিকদেরও একটা ন্যূনতম বেতনের কাঠামো আছে, অথচ কোনো ইমামদের এইটা নাই। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে ইমাম সমিতির